ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির উদ্যোগে মণিপুরী বিষয় শিক্ষক নিয়োগের দাবি নিয়ে মঙ্গলবার ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। কমিটির সভাপতি বলেন, 1998 সালে ত্রিপুরা বেশ কয়েকটি স্কুলে মণিপুরী ভাষার মাধ্যমে শিক্ষার কথা সরাসরি বলেও 27 বছর অতিক্রান্ত হওয়ার পরেও কোনো স্কুলে মণিপুরী ভাষা শিক্ষক নিয়োগ করা হয়নি। অবাক করার বিষয়, সরকার বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বলছে মণিপুরী বিষয় দিব্যি স্কুলে চালু রয়েছে, এমনকি প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তরেও মণিপুরী শিক্ষা উন্নীত হয়েছে। ফলে মণিপুরী শিক্ষা যে প্রহসনে পরিণত হয়েছে এবং সরকারের পক্ষ থেকে মণিপুরী ভাষায় কয়েকটি পাঠ্যপুস্তক ছাপিয়ে মণিপুরী জনগণকে বিভ্রান্ত করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং একজনও মণিপুরী বিষয় শিক্ষক নিয়োগ না করে সরকার কিভাবে বলতে পারে স্কুলে মণিপুরী ভাষায় শিক্ষা চলছে। ফলে সমস্ত সংখ্যালঘু ভাষাগত সংগঠন মিলে ভাষার ভিত্তিতে স্বশাসন উন্নয়ন পরিষদ গঠনের দাবিতে এবং ভাষার অধিকার সকল ভাষার সমান মর্যাদার লক্ষ্যে আগামীতে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী জোরদার আন্দোলন শুরু করবে বলে জানালেন সভাপতি। ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির পক্ষ থেকে আজকে ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের মাননীয় অধিকর্তার নিকট আমরা আজকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিতে এসেছি। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে ভাষাগত সংখ্যালঘু মণিপুরীদের তাদের ভাষার স্বীকৃতি এবং অধিকারের দাবিতে এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষা চালুর দাবিতে আমরা দীর্ঘ আন্দোলন করে এসেছিলাম। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1998 সালে ত্রিপুরার বেশ কয়েকটা স্কুলে মণিপুরী ভাষাকে একটা অন্যতম বিষয় হিসাবে প্রাথমিক স্তরে চালু করার কথা সরকার ঘোষণা করেছিল। পরবর্তীতে আরও কয়েকটা স্কুলও চালু করার ঘোষণা করা হয়েছিল। আজকে 1998 আজকে 2025 এই এপ্রিল মাসে পুরোপুরি 27 বছর পরিপূর্ণ হয়েছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ পর্যন্ত এইসব স্কুলে কোনো মণিপুরী শিক্ষক নিয়োগ করা হয়নি, কোনো পরিকাঠামো নেই, কোনো আর্থিক সংস্থান নেই। কিন্তু অবাক করার বিষয় হলো আজকে এত বছর যাবৎ সরকারের বিভিন্ন বিজ্ঞাপন এবং সরকারের তরফে বলা হচ্ছে যে মণিপুরী এই স্কুলগুলিতে মণিপুরী বিষয় দিব্যি চালু আছে এবং কোনো যথার্থভাবে আজকে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ প্রাথমিক এবং এমনকি মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত হয়েছে। কারণ এই যে একটা মণিপুরী শিক্ষার যে একটা প্রহসনে টোটালি পরিণত হয়েছে এবং এই প্রহসনকে স্বতঃসিদ্ধ করার জন্য আজকে সরকারের পক্ষ থেকে বেশ কিছু পাঠ্যপুস্তক ছাপিয়ে মণিপুরী তথা আমাদের জনগণকে একটা বিভ্রান্ত করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে 1998 সালে সরকারের যে ঘোষিত স্কুলগুলিতে কেন আজ পর্যন্ত একজনও বিষয় শিক্ষক নিয়োগ করা হয়নি, তারপরেও সরকার কোন মুখে বলছে যে মণিপুরী ভাষা দিব্যি চালু আছে। তাই আমরা আজকে ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রাথমিক আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভাষাগত স্বীকৃতি এবং আমাদের অধিকার এবং আজকে এই শিক্ষক নিয়োগের দাবিতে আমরা দীর্ঘ আন্দোলন জোরদার করে যাব এবং তারই অঙ্গ হিসাবে আজকে আমরা একটা প্রাথমিক স্তরে আমরা ডেপুটেশন দিতে এসেছি। পরবর্তীতে আমরা আমাদের মণিপুরীদের মতো ত্রিপুরা রাজ্যের যে বিভিন্ন সংখ্যালঘু ভাষাগোষ্ঠী রয়েছেন, প্রায় 42% ত্রিপুরার যে সংখ্যালঘু ভাষাগত সংখ্যালঘুরা রয়েছেন এবং তাদের সকলকে নিয়ে আমরা একটা জোরদার আন্দোলন শুরু করব এবং ভাষার অধিকার এবং সকল ভাষার সমান মর্যাদা এবং ভাষা ভিত্তিতে আমাদের যে স্বশাসন সমস্ত সংখ্যালঘু ভাষাগোষ্ঠীদের তাদের পৃথক পৃথক উন্নয়ন পরিষদ স্বশাসিত উন্নয়ন পরিষদ গঠনের দাবিতে আমরা খুবই শীঘ্রই সারা ত্রিপুরাব্যাপী আমরা জোরদার আন্দোলনে যাচ্ছি। আমার নাম কে ধীরেন্দ্র সিংহ, আমি প্রেসিডেন্ট এই